শারীরিক হেনস্থার বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী আবনীত কর। বর্তমানে বলিউডে পরিচিত মুখ অভিনেত্রী আবনীত কর। ছোটবেলা থেকেই অভিনয় করছেন, তবে এই পর্যন্ত পৌঁছাতে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে। জনসম্মুখে এক পরিচালকের খারাপ আচরণ সহ্য করতে হয়েছিল আবনীতকে। আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। সেই সময় আবনীতের বয়স মাত্র 11 অথবা 12। একটি ছবিতে মনোলগ দেওয়া হয় অভিনেত্রীকে। সেখানে নাকি কিছু কঠিন শব্দ বলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল। খানিক তোতলাতে দেখেই রাগে ফেটে পড়েছিলেন পরিচালক। আবনীত বলেছেন, আমাকে খুব কঠিন একটা স্বগতোক্তি বলতে দেওয়া হয়েছিল, বেশ কিছু কঠিন শব্দ বলতে হয়েছিল। আমার বয়স তখন মাত্র 11 বা 12। ভয় পেয়ে গিয়েছিলাম। সংলাপটি বলতে গিয়ে থতমত খেয়ে যাচ্ছিলাম। তখন মাইক অন করে খুব রূঢ়ভাবে কথা বলতে শুরু করেন পরিচালক দাবি করেছিলেন আবনীতের দ্বারা কিচ্ছু হবে না। অভিনেত্রী বলেছেন, তিনি বলেছিলেন এই জগতে আমি কিছুই করে উঠতে পারবো না, এমনকি আমাকে গালিগালাজও করেছিলেন। আমি বুঝতে পারছিলাম না কি করব। সেটে আমার মা বাবাও ছিলেন না। তবে ঘটনার পরে শুটিং সেট থেকে বেরিয়ে বাবা মায়ের কাছে ছুটে গিয়েছিলেন আবনীত। এখানেই শেষ নয়, শারীরিক হেনস্থার শিকারও হয়েছিল আবনীত। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, নাচের মহড়ার সময় এটা ঘটেছিল। একজন প্রায়ই স্পর্শ করত। ঘটনাটা মাকে জানানোর পরে মা আমাকে ভালো ও খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য বুঝিয়েছিলেন। প্রসঙ্গত, লাভ ইন ভিয়েতনাম বলে একটি ছবিতে অভিনয় করেছেন আবনীত। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।